তখন চলছে ভোট গ্রহণ, বাইরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশ। বিধানসভা বা লোকসভা ভোট নয়, কাঁথি সমবায় ব্যাংকের ভোট গ্রহণে এমনই ছবি, যা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজ্য জুড়ে। কাঁথি সমবায় ব্যাংকের 15টি শাখা, নির্বাচন ক্ষেত্র 14টি, 108 পদে নির্বাচনের জন্য ভোটের প্রার্থী 381। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভোট গ্রহণ হয়। কেন্দ্রীয় বাহিনী দিয়েও রোখা গেল না বিশৃঙ্খলা। রামনগর ও কোলাঘাটে ভোটকে কেন্দ্র করে অশান্তির ছবি ধরা পড়ল। বিজেপির অভিযোগ, ভোট দিতে বাধা দিচ্ছে তৃণমূল। প্রতিবাদে পথ অবরোধ করে বিজেপি নেতাকর্মীরা। কন্টাই কোঅপারেটিভ ভোটে ভোট চলছে। আমাদের এ দু সাইডে তৃণমূলের লোকেরা দু সাইডে ঘিরে ধরেছে। আমাদের কোনো ভোটারকে ঢুকতে দিচ্ছে না, তাদের কাছ থেকে স্লিপ ছাড়িয়ে নিচ্ছে। এদিন ভোট দিয়ে শুভেন্দু অধিকারীর বাবা, একসময় তৃণমূলের সাংসদ শিশির অধিকারীর মন্তব্য, প্রয়োজনে ফের শীর্ষ আদালতে আবেদন করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। করছে গোটাটাই তো লুট হতো। মিউনিসিপ্যালিটিতে লুট করেছে, বিধানসভায় লুট করেছে, লোকসভায় লুট করেছে, এবারে পারলো না। দরকার হলে আবার করা হবে। ওই চোর ডাকাত যতদিন থাকবে ততদিন সুপ্রিম কোর্টে গিয়ে, হাইকোর্টে গিয়ে আমরা সিআরপিএফ চাই। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। কারণ অনেক দিন ধরে যারা পরিচালন সমিতিতে ছিল তারা অনেক দিন ধরে ভোট করেনি, এবং ভোট না করার জন্যে আমাদের ব্যাংকের পরিষেবা মানুষ পায়নি। এদিকে সমবায় ব্যাংকের ভোটেও ভুয়ো ভোটার সন্দেহে একজনকে আটক করা হয়। সকালে দৌড়ে পালিয়ে এসছে। এটা কি ধরনের ভোট? সব জায়গায় একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান, এই অর্থনৈতিক প্রতিষ্ঠানে যদি এই সব ম্যানিপুলেট করে যারা যেতে, তাহলে ব্যাংকটাকে তুলে দেবে। গোটা রাজ্যটাকে দিয়েছে, ব্যাংকগুলোকে নেবার জন্য আগ্রাসী ভূমিকা নিয়েছে। ভিত্তিহীন অভিযোগ। পায়ের তলায় মাটি নেই, এসব ভিত্তিহীন অভিযোগ করে লাভ হবে না। এখনো যে অভিযোগ নিয়ে এসছেন, এখানে যারা ভোটের তত্ত্বাবধানে আছেন তাদের কাছে অভিযোগপত্র জমা দিন। যদি প্রমাণ করতে পারেন আমি তো এখানে নিজে দাঁড়িয়ে আছি, তাহলে সে দোষ আমি স্বীকার করে নেব। কাঁথি সমবায় ব্যাংকের পরিচালন কমিটির 3 বারের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের পর চেয়ারম্যানের পদ থেকে অপসারিত হন শুভেন্দু। 2022 সালের 4 ফেব্রুয়ারি পরিচালন কমিটির মেয়াদ শেষ হয়। এরপর নির্বাচন নিয়ে টানাপোড়েন চলে। মামলা গড়ায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলো কাঁথি সমবায় ব্যাংকে। পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জীব দোবে ও কাজল মাইতির রিপোর্ট, NKTV বাংলা।